হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, বাট একটু মনটা খারাপ, কারণ আজকে হলো ভাইফোঁটা। আর ভাইফোঁটার দিনে মন খারাপ নিয়ে চলে আসি বাবার বাড়িতে ফোঁটা দিতে। কারণ আজকেই সকালবেলা আমার হাজব্যান্ড ওর কাজের সূত্রে চলে গেল ওর জায়গায়, তো সেহেতু তার জন্য খুবই মন খারাপ। আসতে চায়নি ভাইফোঁটা দিতে, কিন্তু শাশুড়ি মা বারবার বলছিল যাও, তো তার জন্য চলে আসলাম ভাইফোঁটা দিতে। আর সাথে শাশুড়ি মা অনেক দিন থেকে জানে যেহেতু কালী পুজো উপলক্ষে দিয়ারামে অনেক বড় খুব সুন্দর পুজো প্যান্ডেল হয়। যেহেতু কালী পুজোটা আলিপুরদুয়ারের মধ্যে সবথেকে বেস্ট হলো জংশন, আর এখন তো দুর্গা পূজাটাও বেশ ভালোই হয়। জংশনই বলতে গেলে আলিপুরদুয়ারে এখন টপ। তো সেহেতু অনেক দিন থেকে আসতে যাচ্ছি, বাট হচ্ছিল না, কারণ যেহেতু আমি এই বছর শ্বশুর বাড়িতেই ছিলাম প্রত্যেকটা পুজোতে। তো সেহেতু এবার কিন্তু আমার আলিপুরদুয়ারে তেমনভাবে দুর্গাপূজা থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত কোনো ঠাকুরের ঠিকঠাক মতো দেখা হয়নি। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে ঘোরা মানে যেখানে ভিড় নেই সেখানেই নিয়ে যাবে, আর ভিড়ের জায়গায় তো নিয়েই যাবে না। তো সেহেতু কালী পুজোয় যেহেতু সময়টা খুব কম, তো আসবো করে আর আসা হয় নাই। আর ওর যেহেতু যাবে, ওর অনেক কিছু কেনাকাটা ছিল বা যা যাবতীয় থাকে ওকে রেডি করে দেওয়া, তো এগুলো করে ও ভাইফোঁটার দিন সকালবেলা বের হয়ে পড়ে। তো আমি আসতে চাইনি, কিন্তু শাশুড়িমা বলছিল যেহেতু এখনও তোরা যাসনি পুজো দেখতে, কালী পুজোর কোনো প্যান্ডেলই দেখতে যাসনি, তাহলে যা। তারপর চলে আসলাম এখানে, দাদার সাথে আসলাম, যেহেতু মাম্মাম আছে। তো সেহেতু আর তেমনভাবে আমার বুনুও নেই। আগের বছর বুনু ছিল, গত বছর বুনু ছিল, বুনু হাজব্যান্ড ওরা দুজনেই এবছর নেই। তো দাদার সাথেই আসলাম, দাদা, মাম্মাম আর আমি। আর আমার সাথে আমার এক ফ্রেন্ড আসছিলো, ওর মা আসছিলো, তো ওরা দুজন আসছিলো, ওর ফ্রেন্ড আসছিল। এই তো আমার ফ্রেন্ডের সাথেও দেখা, যেহেতু আমরা একসাথে কাজ করি তো সেহেতু আমরা ওই সূত্রের ফ্রেন্ড। তো বলতে গেলে আমার কলিগ একই সাথে। তো ও আগে থেকেই বলছিল যে ওরা আসবে একদিন। তো আজকে যেহেতু লাস্ট ডে, তো আজকেই কিন্তু লাস্ট দিন ছিল এখানে। কিন্তু পরে শুনলাম বাড়ি আসার পর একটা নিউজ চ্যানেলে, আমাদের আলিপুরদুয়ারে লোকাল চ্যানেলের মধ্যে দেখলাম যে না, একদিনের জন্য মেলাটা থাকছে। তো ভাবলাম যে নেক্সট ডে বাদবাকিগুলো ঘুরে আসবো, কিন্তু আর পরে আর ঘোরা হলো না, কারণ মামামেরও শরীরটা খারাপ করছিল। আর আমরা ওখান থেকে বের হয়ে, যেহেতু অনেকজন গেছিলাম, দূর থেকে আসছিল, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আসছিল, ওর দাদা আসছিল, ওরাও আসছিল অনেক দূর থেকে। তো ওখান থেকে আমরা বের হয়ে পড়ি, কারণ একজন আসছিল একজন আসছিল শালকুমার থেকে, একজন আসছিল আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে। তো সেহেতু ওরা দূর থেকে এসছে, তো সেহেতু আমরা ওখান থেকে বের হয়ে পড়ি। আর দেখো, স্টেশনের পাশেই আরেক কালী মার প্রতিমা ছিল, খুব সুন্দর। সেখানেও কিন্তু ভাবছিলাম একবার যাওয়ার সময় দাঁড়িয়ে ফটো তুলবো, তারপরে আর তোলা হয়নি। অনেকে ওখানে কিন্তু দাঁড়িয়ে ফটো তুলছে, আর প্রতিমাটা খুবই সুন্দর ছিল। ইচ্ছে ছিল শিববাড়িতে যাওয়ার, সেখানে, তারপরে ভূত বাংলোতে যাওয়ার, যেখানে ভূতের থিম ছিল সেখানেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে আর যাওয়া হলো না, কারণ এদের জন্য, কারণ এরা আবার সবাই বাড়িতে যাবে। তো ভাবছিল যে না, কিছু খেয়ে তারপর যাই। যেহেতু আমরা খাওয়ার জন্য চলে আসি জংশন থেকে দিয়ারামে, যেহেতু চপ বেস্ট, তো চপ টপ খেয়ে, তখনকার আমার ক্লিপ নেওয়া হয়নি, চপ টপ খেয়ে তারপর বিরিয়ানির দোকানে চলে আসি আমরা। আর ওরাও যেহেতু দূর থেকে আসছে, ওরাও বলছিল তাড়াতাড়ি বাড়ি যাবে। আমাদের মেলা ঘোরা 7টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। ভাবো কত তাড়াতাড়ি গেছিলাম, ভাবছিলাম যে ভিড় হবে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে গত বছরের থেকে কিন্তু এই বছরে ভিড়টা একটু কমই আছে, মানে অনেকটাই হালকা আছে। তো গত বছর কিন্তু খুবই ভিড় ছিল, একদম ওঠার জায়গায় 10-15 মিনিট দাঁড়াতে লাগতো বা এরকম করে আর কি। তো সবার একটু মতামত জানাবে, তারপর আমরা আর প্রোগ্রাম না দেখেই বাড়ি চলে আসি আর কি। তার সাথে একটা গল্প শেয়ার করি, একটা গল্প মনে পড়লো। লাস্ট যখন দিয়ারামের পুজো হয়েছিল, মাঝখানে পুজোটা অনেক দিন বন্ধ ছিল, তখন আমি খুবই ছোট ছিলাম, হয়তো ক্লাস 5-এ পড়ি আর কি এরকম। তখন আমি আগে তো বাবার সাথে আসতাম সাইকেলে করে, আর যখন এক জেঠু ছিল আর কি, আমি যেই কলেজ থেকে ডিএলএড করছি সেই জেঠুর সাথে আমি লাস্ট আসছিলাম এই দিয়ারামে। তারপরে থেকেই আর কোনোদিনও আর কি পুজো হয়নি, মেলা হয়নি। তারপরে এই তো
3-4 বছর থেকে এই যে পুজোটা মানে শুনছি যে আর হচ্ছে সব থেকে আমাদের আলিপুরদুয়ার টপ পুজো মণ্ডপ কালী পুজোর। তো অন্য অন্য থিমগুলোতে আর যাওয়া হয়নি, কি করব। তো যেহেতু আমি এক জায়গায় যাব, তো সেহেতু আর আজকে আর যাওয়া হলো না। তো ভাবছিলাম মার সাথে গিয়ে বাদবাকিগুলো ঘুরে আসবো, পরে আর গেলাম না। তো চলো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে।